নিজেদের জাহাজে আগুন লাগানোর এ ঘটনা প্রমাণ করে যে আমেরিকান সেনাদের মনোবল এখন শূন্যের নিচে। আর যে বাহিনীর মনোবল শূন্য, তাদের হাতে বিশ্বের সবচেয়ে অত্যাধুনিক অস্ত্র দিলেও তারা যুদ্ধে জিততে পারবে না। এখানে সবচেয়ে আশ্চর্যের বিষয় হল, একটি মার্কিন রণতরীর ভেতরের এত গোপন খবর, যেখানে ক্রুরা বিদ্রোহ করে আগুন লাগাচ্ছে, সে খবর খাতাম আল আম্বিয়া বা আইআরজিসি কিভাবে পেল। আমেরিকার কাউন্টার ইন্টেলিজেন্স বা পাল্টা গোয়েন্দা ব্যবস্থা কতটা ঠুনকো, এটি তার সবচেয়ে বড় প্রমাণ। হয়তো জাহাজের ভেতরে এমন কোনো কমিউনিকেশন সিস্টেম হ্যাক করা হয়েছে, অথবা জাহাজের ভেতরে থাকা কোনো নাবিক নিজেই ভয়ে বা ক্ষোভে এই তথ্য ফাঁস করে দিয়েছে। যেভাবে হোক না কেন, ইরান প্রমাণ করে দিয়েছে যে আমেরিকার সামরিক বাহিনীর হারির খবর এখন তাদের নখদর্পণে। পেন্টাগন যা লুকানোর চেষ্টা করে, ইরান তা বিশ্ববাসীর সামনে উলঙ্গ করে দেয়। ট্রাম্প প্রশাসন এখন শুধু নিজেদের সেনাদের বিদ্রোহ সামলাতেই ব্যস্ত নয়, বরং এই গোয়েন্দা ব্যর্থতা নিয়ে তারা চরম বিব্রতকর অবস্থায় পড়েছে। ইউএসএস জেরাল্ড আর ফোর্ড শুধু একটি জাহাজ নয়, এটি একটি ভাসমান সামরিক শহর। এখানে পারমাণবিক চুল্লি, ইলেকট্রোম্যাগনেটিক এয়ারক্রাফট লঞ্চ সিস্টেম এবং হাজার হাজার সেনার থাকার জায়গা রয়েছে। এমন একটি জাহাজের ভেতরে আগুন লাগা মানে শুধু একটি ঘর পুড়ে যাওয়া নয়, আগুনের ধোঁয়া এবং উত্তাপ জাহাজের সেন্সিটিভ ইলেকট্রনিক সিস্টেমগুলোকে চরমভাবে ক্ষতিগ্রস্ত করে। যদি আগুন পারমাণবিক চুল্লির কাছাকাছি পৌঁছাতে পারত, তবে এটি সাগরের বুকে একটি ভাসমান চেরনোবিল হয়ে যেত। যদিও পেন্টাগন বলছে 2 জন সামান্য আহত হয়েছে, কিন্তু সামরিক বিশ্লেষকরা জানেন, একটি এয়ারক্রাফট ক্যারিয়ারে আগুন লাগলে তার অপারেশনাল ক্যাপাবিলিটি বা যুদ্ধ করার ক্ষমতা দীর্ঘদিনের জন্য পঙ্গু হয়ে যায়। এই জাহাজটি এখন বাধ্য হয়ে মেরামতের জন্য কোনো ডকে পাঠাতে হবে। আর তার মানে হল, লোহিত সাগর থেকে আমেরিকার সবচেয়ে বড় ভয়ের কার্ডটি চিরতরে সরে গেল। ডোনাল্ড ট্রাম্প সবসময় আমেরিকা ফার্স্ট এবং শান্তির মাধ্যমে শক্তি নীতির কথা বলেন, কিন্তু এই ঘটনা তার নীতিকে একটি সস্তা কৌতুক বা জোকে পরিণত করেছে। রাশিয়া এবং চীন এই ঘটনাটিকে খুব ভালোভাবে পর্যবেক্ষণ করছে। তারা দেখছে যে আমেরিকার সামরিক শক্তি এখন ভেতর থেকেই পৌঁছে গেছে। তাদের বিশাল বিশাল জাহাজগুলো আসলে এক একটি কাগুজে বাঘ। আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করে বিশ্বকে জানিয়ে দিন আমেরিকার দাদাগিরির আসল চেহারা কেমন। সত্যের পক্ষে থাকুন, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ইনশাআল্লাহ।